অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দুইটা আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি হলো পবিত্র কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল ফালাকের একেবারে শেষ আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরেকটি আয়াত হলো পবিত্র কোরআন মাজিদের আপনাদের পরিচিত একটি সূরা, সূরা হুমাযার অত্যন্ত পরিচিত একটি আয়াত, ইহসাবু আন্না মালাহু আখলাদা। এই দুইটা আয়াতকে সামনে রেখে আজকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা উপস্থাপন করব। হিংসা, অহংকার, তার ক্ষতি এবং দুনিয়াবি ক্ষতি এবং আখিরাতের ক্ষতি কি হতে পারে, এবং এই দুনিয়াবি ক্ষতির একেবারে ফলপ্রসূ বা রেজাল্ট কি হতে পারে, কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমান সমাজে, আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, ভূমিকা না করে, যেহেতু সময় শর্ট। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহর কাছে আমরা সূরা ফালাকের মাধ্যমে আশ্রয় চাচ্ছি। অর্থাৎ সূরা ফালাক আমাদের যাদের মুখস্থ আছে, আমরা সবাই জানি যে এই আয়াতটা আমাদের সূরা ফালাক তিলাওয়াত করলেই আয়াতটা আল্লাহর কাছে, অর্থাৎ তিলাওয়াত করা মানে চাওয়া, তিলাওয়াত করা মানে প্রার্থনা করা, আল্লাহর সাথে কথা বলা। তো আমি আমার আল্লাহর সাথে কথা বলে বললাম যে আল্লাহ, তুমি আমাকে হিংসার অনিষ্ট হতে আশ্রয় দাও, বা আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সেই কখন আশ্রয় চাচ্ছি? যখন হিংসুক হিংসা করে। ভালো করে বুঝেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফালাকের এই আয়াতটা তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি আমাকে তাকে থেকে মুক্ত করো, বা আমি তার থেকে মুক্ত থাকতে চাই যে হিংসা করে। আর তখন মুক্ত থাকতে চাই যখন সে হিংসা করে, তার মানে তার অনিষ্ট হতে মুক্ত থাকতে চাই যখন সে হিংসা করে। অর্থাৎ হিংসুকের হিংসার অনিষ্ট হতে আমি তোমার কাছে আশ্রয় চাই যখন হিংসুক ব্যক্তি হিংসা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা কোট করেছেন বা আমাদের বলার জন্য, প্রার্থনা করার জন্য সবসময় সূরা এই ফালাকটা হলো রুকিয়ার সূরাগুলোর মধ্যে একটি। মানুষের বদনজর সত্য, মানুষের প্রতি মানুষের ব্ল্যাক ম্যাজিক সত্য, মানুষের প্রতি মানুষের খারাপ ধারণা, খারাপ চিন্তা, ছোট করা, খাটো করা, অপমানিত করা, অপদস্থ করা, এই সব কিছু হলো সত্য। আর এই যে পাপগুলা, এই পাপগুলা করে মানুষ হৃদয় থেকে। কোথা থেকে করে? আত্মা থেকে করে। আর এই পাপগুলা করে মানুষ আত্মার প্রশান্তির জন্য। মানুষকে নিয়ে হিংসা করে, এই হিংসাটা করে হলো আত্মার প্রশান্তির জন্য। মানুষকে নিয়ে গীবত করে, এই গীবতটা আসে হিংসা থেকে, এটা করে আত্মার প্রশান্তির জন্য। মানুষকে অপবাদ দেয়, এই অপবাদটাও আসে হিংসা থেকে, আর এটাও হলো আত্মার প্রশান্তির জন্য। মানুষকে সামনাসামনি অপমান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ওয়াইদুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়, এটাও আসে হিংসা থেকে। কথা বুঝতে পেরেছেন? আর এটাও হয় অন্তরের, অর্থাৎ আত্মার তৃপ্তির জন্য। দেখেছেন আত্মা আমাদের কতভাবে নিয়ন্ত্রণ করে? আত্মা ব্রেনে ইশারা করে, আর ব্রেন ওটা কর্মে বাস্তবায়ন করে। এই জন্য বন্ধুরা আমার, এই পাপকে আমরা অনেক ছোট মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে পাপ বলেছেন বা অপরাধ বলেছেন, সেটা কি ছোট পাপ? কি মনে হয় আপনাদের কাছে? সেটা কি ছোট অপরাধ? সেটা কিন্তু ছোট পাপ না, সেটা কিন্তু ছোট অপরাধ না। সর্বোপরি মনে রাখতে হবে আমাদের যে যদি আমরা ওইভাবে চিন্তা করতাম, সাহাবায়ে কেরাম যেভাবে চিন্তা করতেন, যদি আমরা ওইভাবে চিন্তা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চিন্তা করতেন, যে আমরা একজন সাধারণ মানুষ, আমরা ছিলাম রূহের জগতে, রূহের জগৎ থেকে আমরা দুনিয়াতে এসেছি, তাই না? রূহের জগৎ থেকে আমরা দুনিয়াতে এসেছি। একবারে আমাদের যখন এসেছিলাম তখন আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু ছিল? যখন আমরা দুনিয়াতে এসেছিলাম আমাদের পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, তাই একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি পিতার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক পেয়েছি। তা না হলে একটা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম হতো, তাই না? তা না হলে একটা গরু, ছাগল, ভেড়া বা চতুষ্পদ জন্তুর মধ্যে কিন্তু আমার আপনার জন্ম হতে পারতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করেছেন, ভালোবেসেছেন। ওই যে বুখারী মুসলিম মিশকাতে 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথের পথিক বানাতে পারে বা ওইদিকে নিয়ে যেতে পারে। তো সেই হিসেবে আমাদের পরিচয় দেওয়ার মতো তো কিছুই ছিল না। কিছু কি ছিল?
পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল? কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে একটা চতুষ্পদ জন্তু করে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করে না। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে একটা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, অমুসলিমের ঘরে জন্ম লাভ করার তৌফিক দিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে নাই। আল্লাহ দয়া করেছেন, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর ভালোবাসা, কিন্তু আমরা বুঝি নাই। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিম হিসেবে, মুসলিম বাবা মায়ের ঘরে একেবারে জন্মসূত্রে আমাকে নামাজি পরহেজগার একজন বাবার ঘরে আমার জন্ম লাভ করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা, যেটা আমরা না চাইতেই পেয়েছি, তো এই জন্য আমরা বুঝি নাই। এবারে যদি আপনি চিন্তা করেন যে এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এই মানুষ হিসেবে সৃষ্টি করার মধ্যে কত মানুষ আজকে কত পথে, কত দলে, কত তরিকায় বিভক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার মতো ক্ষমতা দান করেছেন। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কত মানুষ আজকে হারাম উপার্জনের সাথে জড়িত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বিরত রেখে আপনাকে হালাল উপার্জন করার তৌফিক দান করেছেন। এটাও রবের পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আজকে আল্লাহর কত পরীক্ষা, কত মানুষ, এই যে আপনার পাশে রেল স্টেশন আছে, কত মানুষ এই রেলওয়ে স্টেশনে, তারা কত মানুষের বাচ্চাগুলা কত অসহায় অবস্থায় আছে, তারা রাতে খায়, কখনো খায় না, কখনো দুপুরে খায়, কখনো খায় না। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় আমার আপনার বাচ্চাকে রাখতে পারতেন না? আপনাকে আমাকে রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে আপনাকে একটা পরিচয় দেওয়ার মতো একটা পরিবেশ দান করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা পরিচয় দিব, এই পরিচয় দেওয়ার মতো একটা পরিবেশ দান করেছেন, একটা সম্মান, একটা ইজ্জত, একটা মর্যাদা দান করেছেন। আপনি দেখেন কত মানুষ পলিথিন দিয়ে ঘর বেঁধে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত ইজ্জত, মর্যাদা, সম্মান দিয়েছেন একটা টালির চাল করে, বা একটা খোলার চাল দিয়ে, বা একটা একতলা ছাদ করে ঘর বানানো তৌফিক দান করেছেন। তবুও আমাদের হয় না, আমরা অমুক জায়গা থেকে হারাম সুদের টাকা নিয়ে আমরা দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং নির্মাণ করার প্রচেষ্টা এখন বর্তমানে অব্যাহত, এটা আমাদের মাঝে আছেই। তাহলে আমি আপনি আমার আপনার অতীত ভুলে গিয়েছি, আমি আপনি আমার আপনার অতীত ভুলে গিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর হয়ে আমরা একেবারে আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, মানুষকে মানুষ মনে করি না, সঙ্গী সাথীদের মানুষ মনে করি না, বাবা মাকে মানুষ মনে করি না, ভাই বোনদেরকে মানুষ মনে করি না, প্রতিবেশীদের মানুষ মনে করি না। তার মানে যদি আমরা অতীত ভুলে যাই, তাহলে মানুষের মধ্যে মানুষত্ব বোধ থাকে না। কথা বুঝেন নাই? যদি কেউ অতীত বলে যায়, সে কোথায় ছিল, কোথা থেকে এসেছে, কিভাবে তার বেড়ে ওঠা, যদি মানুষ এটা ভুলে যায়, তাহলে তার মধ্যে হিংসা এবং অহংকার চলে আসে। কখনো কখনো অহংকারের বশবর্তী হয়ে সে এমন কিছু আচরণ বা এমন কিছু কাজ ঘটিয়ে ফেলে যেগুলো আল্লাহ এবং ইসলাম বিদ্বেষী, অর্থাৎ আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, শরীয়ত বিদ্বেষী। সুতরাং এমন জঘন্য জঘন্য কিছু অপরাধের সাথে আমি আপনি, আমার আপনার সমাজের মানুষ আমরা জড়িত আছি, যে অপরাধ থেকে যদি আমরা এখনই বের হয়ে আসতে না পারি, তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম একটা ক্ষতির দিকে ধাপিত হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের মধ্যে আমাকে আপনাকে সতর্ক হওয়ার জন্য নসিহত করেছেন, আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন যে তোমরা হিংসুকের, হিংসার, অনিষ্ট হতে আমার কাছে আশ্রয় চাও, বা আল্লাহর কাছে আশ্রয় চাও। যখন সে হিংসা করে, মনে রাখার চেষ্টা করবেন, এই হিংসা আর ঈর্ষা দুইটার মধ্যে মৌলিকভাবে পার্থক্য আছে। একটা হলো হারাম আর একটা হলো জায়েজ। একটা হলো হারাম আর একটা হলো জায়েজ। যদি আপনার অতীত আপনি ভুলে যান, তাহলে কোনটা হালাল কোনটা হারাম এটা আপনি বাছ বিচার করতে পারবেন না। কিন্তু যদি আপনার অতীত স্মরণ থাকে যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম, আমার বেড়ে ওঠার প্রসেসটা কি, যদি আপনি এভাবে একটু চিন্তা করেন, আপনি আল্লাহকে কেন্দ্র করে যদি চিন্তা করেন, আপনার জীবনের বেড়ে ওঠাকে কেন্দ্র করে যদি আপনি চিন্তা করেন, যদি আপনি মালিক এবং মালিকের মধ্যে পার্থক্য বুঝে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি এটা ফিল করতে পারবেন বা আপনি এটা বুঝতে পারবেন যে হিংসা এবং ঈর্ষা আজকে আমাদের সমাজে এমন কোন পরিবেশ নেই বা এমন কোন সমাজে নেই আজকে বাপ ছেলের মধ্যে হিংসা ঈর্ষা এগুলা কাজ করে, আজকে মা ছেলের মধ্যে হিংসা ঈর্ষা এগুলা কাজ করে, আজকে ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঈর্ষা এগুলা কাজ করে, অহংকার কাজ করে, আজকে স্বামী স্ত্রীর মধ্যে হিংসা ঈর্ষা অহংকার এগুলা কাজ করে। সংসার টিকে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা টিকে না, মা ছেলের মধ্যে সম্পর্ক টিকে না, একজন আরেকজনকে হত্যা করে ফেলে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, কত রকম বিশৃঙ্খলা আজকে আমাদের সমাজে চলতেছে। কেন এগুলা হচ্ছে? আমাদের মাঝে শরীয়তের জ্ঞান না থাকার কারণে, আমাদের মাঝে কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা এটা মনেই করেছি যে আমরা দুনিয়াতে আজীবন থাকবো। আমাদের ধারণা এমনটা যে আমরা দুনিয়াতে আজীবন বেঁচে থাকবো, কিন্তু এটা কি সম্ভব?
এটা তো সম্ভব না। সবাইকে চলে যেতে হয়েছে, আমাকেও চলে যেতে হবে। আমি দুনিয়াতে যেগুলা বাস্তবায়ন করব, এগুলা যদি হিংসা এবং অহংকারের মাধ্যমে হয়ে যায়, তাহলে আমার দুনিয়াও আমি হারালাম, আমি আখিরাতও হারালাম। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই হিংসুকের হিংসার অনিষ্ট হতে। আজকে আপনি দেখেন প্রতিবেশীর মধ্যে হিংসা, এক দোকানদার আরেক দোকানদারের মধ্যে হিংসা, বা একজন আলেম আরেকজন আলেমের সাথে হিংসা, একজন কলিগ আরেক কলিগের সাথে হিংসা, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে হিংসা, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের সাথে হিংসা। তার মানে হিংসার ছড়াছড়িতে কে কাকে ছোট করতে পারে, কে কাকে খাটো করতে পারে, কে কাকে অপমানিত করতে পারে, কে কাকে অপদস্থ করতে পারে, কে কাকে লাঞ্ছিত করতে পারে, কে কার ব্যবসার ক্ষতি করতে পারে, কে কার সন্তানের ক্ষতি করতে পারে, কে কার ইজ্জতের ক্ষতি করতে পারে, কে কার মাল মর্যাদা সম্মানের ক্ষতি করতে পারে। আজকে এই প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে, তাই না? আজকে আপনি দেখেন একজন আলেমের সাথে একজন আলেম, যারা মানুষকে ইসলামের দাওয়াত দিবে, যারা মানুষকে এই হিংসা থেকে বিরত রাখবে, কিন্তু প্রত্যেকের মধ্যে, তাদের মধ্যেই আমাদের মধ্যে আজকে হিংসার ছড়াছড়ি, একজন আরেকজনকে নিয়ে একেবারে পাবলিক প্লেসে আমরাই নসিহা করি, আমরাই বক্তব্য দিই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছনে নিন্দা করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এবং এটা জঘন্যতম অপরাধ। কিন্তু আমাদের মধ্যেই কে কাকে ছোট করা যায়, কে কাকে অপমান করে কথা বলা যায়, কে কাকে নিন্দা করা যায়, এমন প্রবণতা দেখা যায়। আপনি দেখেন রাজনৈতিক মঞ্চগুলোতে এক রাজনৈতিক ব্যক্তি আর এক রাজনৈতিক ব্যক্তিকে, তার মানে হতে পারে দুইটা দল, কিন্তু স্টেজে উঠা মাত্রই একজন আরেকজনকে নিয়ে, তার মানে নিজের ভালো কিছু প্রকাশ করার চাইতে আরেকজনকে ছোট করা, আরেকজনকে খাটো করা, আরেকজনকে অপমানিত করা, আরেকজনকে অপদস্থ করা, এটা আমাদের নিত্যদিনের পেশা, এটা আমাদের নিত্যদিনের নেশা। আরে অত দূরে যাবেন কেন? আপনি বাড়িতে যখন রাত্রে ফিরেন, তখন আপনার স্ত্রী আপনার মাকে নিয়ে বলা শুরু করে আপনার কানে কানে, আপনার মা আপনার স্ত্রীকে নিয়ে বলা শুরু করে আপনার কানে কানে, আপনার ভাই আপনার আরেকজন ভাইকে নিয়ে বলা শুরু করে, দুইজন মহিলা এক জায়গায় থাকলে তৃতীয় জন মহিলাকে নিয়ে বলা শুরু করে। কেউ কারোর ভালো সহ্য করতে পারে না, কেউ কাউকে ক্ষমা করতে পারে না, কেউ কাউকে ইজ্জত করতে পারে না, কেউ কাউকে সম্মান করতে পারে না, কেউ কাউকে মর্যাদা দিতে পারে না। এক দোকানদারের কাছে যদি আপনি আরেক দোকানে কোনো একটা পণ্য নাই, আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আমি এটা কোথায় পেতে পারি, আপনি তার মুখ থেকে বেরই করতে পারবেন না, ও বলবেই না কোথায় পাওয়া যায় এটা। এই যে আমাদের সমাজের বাস্তবতা, তাহলে আমরা কেমন মুসলমান? আমাদের মধ্যে তাকওয়া কতটুকু, আমাদের মধ্যে পরহেজগারিতা কতটুকু? নাকি দুনিয়ায় আমাদের জন্য সব, নাকি আখেরাত বলে কিছু নাই আমাদের? আমরা কি আখেরাতকে ভুলে গিয়েছি আজকে? আমাদের মাঝে এই যে সিস্টেম বা এই যে প্রবণতা, বা আমাদের মাঝে এই যে তার মানে একটা সিস্টেম চলমান, প্রক্রিয়া চলতেছে, কেউ কাউকে আমরা ইজ্জত করতে পারি না, সম্মান দিতে পারি না, মর্যাদা দিতে পারি না। আজকে যে স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার, পৃথিবীর সব থেকে সুখের, শান্তির, তৃপ্তির সেই স্বামী স্ত্রী, আজকে স্বামী স্ত্রীকে নিয়ে আরেকজনের সাথে বিভিন্ন রকম গীবত তহমতে লিপ্ত হয়, আর স্ত্রী স্বামীকে নিয়ে আরেকজনের সাথে বিভিন্ন রকম কথাবার্তায় লিপ্ত হয়। তাহলে বাহিরের কথা তো বাদই দিলাম, বাহিরের আরেকজন ভাইয়ের কথা তো আমরা বাদই দিলাম। আপন মা নিজের সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, আরে নিজের ছেলে নিজের বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, আরে বাহিরের রাজনৈতিক নেতা, আলেম ওলামা, আর একজন পার্শ্ববর্তী ভাই, পার্শ্ববর্তী ব্যবসায়ী, তাদের হিসাব তো বহু দূরের কথা, তাদের হিসাব তো বাদই দিলাম। তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই পথ চলা, আমাদের এই প্রক্রিয়া, আমরা কিভাবে একটা উত্তম আদর্শ, আমরা কিভাবে একটা উত্তম সমাজ গঠন করতে পারবো যদি আমাদের মাঝে এভাবে চলতে থাকে? যদি আমরা কেউ কাউকে ক্ষমা করতে না পারি, যদি আমরা কেউ কাউকে ইজ্জত করতে না পারি, যদি আমরা মানুষের মর্যাদা দিতে না পারি, মনে রাখার চেষ্টা করবেন, এখানে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, সে আপনি চায় আলেম হন, সে আপনি চায় আলেম না হন, সে আপনি চায় রাজনৈতিক বক্তা হন, সে আপনি চায় রাজনৈতিক নেতা না হন, সে আপনি চায় দোকানদার হন, সে আপনি চায় দোকানদার না হন, সে আপনি চায় ব্যবসায়ী হন, সে আপনি ব্যবসায়ী না হন, আপনি যেই হন না কেন, যদি আপনি কাউকে ছোট করে, কাউকে অপমান করে, কাউকে গীবত করে, কারোর বিরুদ্ধে কথা বলে যদি নিজেকে জাহির করতে চান, নিজেকে বড় প্রমাণ করতে চান, তো এখানে অপরাধ হলো দুইটা। এক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপরাধী বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, ছোট করে, খাটো করে, অপবাদ দেয়। আর দ্বিতীয়ত আপনি অপরাধী হবেন, এই পাপটা হলো বান্দা কেন্দ্রিক পাপ, এটা আল্লাহ কেন্দ্রিক পাপ না। পাপ দুই ধরনের। আপনি নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, আপনি দেখা যাচ্ছে কোনো এক সময় অনুতপ্ত হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার রাস্তা বহু রেখেছেন, আপনি চাইলে ক্ষমা
পেতে পারেন। দান সাদাকা করলে বা দেখা যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেতে পারেন, এটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ। কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ যদি বান্দা ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না, কখনোই সম্ভব না। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন এই যে আপনি বহু মানুষকে নিয়ে গীবত করেছেন রাজনৈতিক মঞ্চে উঠে, দেখা যাচ্ছে একজন আলেম হয়ে বহু মানুষকে নিয়ে গীবতে লিপ্ত হয়েছেন, একজন সাধারণ মানুষ হয়ে চায়ের দোকানগুলা এখন বড় বড় সংসদ ভবন, তাই না? চায়ের দোকানগুলা কি এখন বড় বড় সংসদ ভবন, এক একটা চায়ের দোকান মানে এক একটা সংসদ ভবন। চায়ের দোকানে বসলে গোটা এলাকার সব খবর পাওয়া যায়, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল। আর এগুলো শোনার জন্য কান চুলকায়, আর এগুলো বলার জন্য মুখ চুলকায়। এই পুরাটাই হিংসা থেকে, একজন আরেকজনের ভালো সহ্য করতে পারে না। একজন আরেকজনের ছেলে যদি ভালো রেজাল্ট করে, এটা সহ্য করতে পারে না। কেউ যদি হালাল টাকা দিয়ে এক কাঠা জমি কিনে, তাহলে সহ্য হয় না, শরীরের ভিতরে জ্বালা পোড়া করে। কেউ যদি একটা ভালো বাড়ি নির্মাণ করে, বা দেখা যাচ্ছে কেউ একটা ভালো কোনো কিছু সম্মানজনক কিছু করলো, তখন শরীরের মধ্যে কি করে, জ্বালা পোড়া করে, সহ্য করতে পারে না। আত্মগ্লানি, আত্ম অহংকার তার মধ্যে এমন ভাবে বাসা বেঁধে ফেলে, সেগুলো সহ্য করতে পারে না। তখন অনেক সময় মুখ ফুসকে বলে ফেলে, অনেক সময় ভিতরে ভিতরে জ্বালা পোড়া করে তার মধ্যে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যত যার পিছনে লাগবেন, সে সামনে এগিয়ে যাবে, আর আপনি সারা জীবন পিছনেই থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি যার পিছনে লাগবেন, সে আজীবন এগিয়ে যাবে, আর এটাই বাস্তবতা। আর যত আপনি পিছনে থাকবেন, তত আপনি তার পিছনেই যেতে থাকবেন, আর সে আপনার সামনে এগিয়ে যাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি এমনটা না করে, যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন যে না, আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করেছে, আমারও ভালো রেজাল্ট দরকার, আমার সন্তানের ভালো রেজাল্ট দরকার, এটা বৈধ, এটা জায়েজ, এটা তো সমস্যা নেই। এটাকে কি বলে জানেন? এটাকে বলে ঈর্ষা। তার মানে আপনার একতলা বাড়ি আছে, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তার একতলা বাড়ি থাকুক, আমার অসুবিধা নেই, কিন্তু তুমিও আমাকে একটা দিও। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তুমি তাকে ভালো আলেম বানিয়েছো, তাকে ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো, মর্যাদা দিয়েছো, সে তার জায়গায় পারফেক্ট আছে। আল্লাহ তুমি আমাকেও একটা ভালো ইজ্জত, সম্মান, মর্যাদার জায়গা দান করি আল্লাহ। এটা আল্লাহর কাছে চাইতে হবে। নাচে যদি আপনি পিছনে লেগে থাকেন, নাচে যদি আপনি তাকে নিয়ে সবসময় গীবত, তহমত, অপবাদ, নানা রকম কটাক্ষ করে কথাবার্তা বলা, পিছনে লেগে থাকা, যদি সবসময় এটা আপনার অভ্যাস হয়, তাহলে আপনি কখনো আগাতে পারবেন না। সেটা সাংসারিক জীবনে, সেটা রাজনৈতিক জীবনে, সেটা পারিবারিক জীবনে, সেটা অর্থনৈতিক জীবনে, সেটা ধর্মীয় জীবনে, প্রতিটা সেক্টরে একই হিসাব। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করেছে, তুমি আমার সন্তানেরও ভালো রেজাল্ট করা তৌফিক দিও। আল্লাহ সে হয়তো অমুক ইজ্জত, মর্যাদা, সম্মান লাভ করেছে, আল্লাহ তুমি আমাকে এটা দিও। এটা আল্লাহর কাছে চাইতে হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি নাচে তার পেছনে লেগে থাকা, তাকে নিয়ে গীবত করা, তাকে অপবাদ দেওয়া, তাকে নিয়ে তহমত করা, বা দেখা যাচ্ছে তাকে ছোট করা, খাটো করা, অপমানিত করা, অপদস্থ করায় যদি সর্বদা ব্যস্ত থাকেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হবে জানেন? পত্র যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, সূরা ফালাকের শেষের আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, এবং সূরা হুমাযার 3 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আমরা পেয়েছি এমনটাই। মনে রাখার চেষ্টা করবেন, যেটা মুস্তাদরাক আল হাকিম 3 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন এমনটাই, যে কিয়ামতের মাঠে এই যে দুনিয়াতে আজকে আপনি মানুষ সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না কেন বলেন তো? আত্মার জন্য। কিসের জন্য বলেন তো? আত্মার জন্য, হৃদয়ের জন্য। আপনার আত্মা এটা সহ্য করতে পারে নাই, আপনার হৃদয় এটা সহ্য করতে পারে নাই। আপনার আত্মাটা অহংকারী আত্মা হয়েছে, আপনার আত্মাটা এটা আত্মমর্যাদা সম্পন্ন, অর্থাৎ আত্মমর্যাদার যে লেভেল, এই লেভেল পার করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? করে সে অহংকারের গ্লানির মধ্যে ধাপিত হয়েছে, নিপতিত হয়েছে। এক পর্যায়ে সে অহংকারী হয়ে যায়, হিংসুক হয়ে যায়। তখন কি হয়ে যায়? তখন সে মানুষের পিছনে লাগা, মানুষকে ছোট করা, খাটো করা, অপমান করা, পদস্থ করায় মত্ত হয়ে যায়। মানুষকে ক্ষমা করতে পারে না। যদি একটু ভুল দেখে বা একটু সমস্যা দেখে, তাহলে সেটা ফলো আপ করে প্রচার করে বেড়ায়। মানুষের পাপ দেখলে, গুনাহ দেখলে সে মানুষকে না বলা পর্যন্ত সহ্য হয় না, তার শরীরের মধ্যে কিলবিল কিলবিল করে, জ্বালা পোড়া করে, ও সহ্য করতে পারে না। সেটা যেই হোক না কেন, আমি হই আর আপনি হন, আমাদের সবার মধ্যে অভ্যাসগুলো আছে। আমি সহ আপনাদের সবাইকে এটা থেকে ফিরে আসতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন্দ্র করে বলবে, তুমি বান্দা হয়ে আমার বান্দাকে ক্ষমা করতে পারো নাই, আজকে তোমার যত পাপ আছে। তার মানে আপনার কি মানুষের গোপন পাপ উদ্ঘাটন করা অভ্যাস না? কোথায় কোন গোপন পাপ করেছে এগুলো বলে বলে মানুষকে বলে বেড়ান, ফ্লাশ করে বেড়ান, পাবলিক প্লেসে বলে দেন। এখানে কেউ আসেন একজন বলতে পারবেন যে আপনি জীবনে গোপন পাপ করেন নাই? কেউ বলতে পারবেন হাত উঠিয়ে যে আমি জীবনে গোপন পাপ করি নাই? মসজিদের মধ্যে কেউ ফেরেশতা আছেন আজকে গোপন পাপ করেন না এমন কেউ আছে? সবার গোপন পাপ আছে না? বরং আমরা যদি আমাদের গোপন পাপের দিকে তাকাই, তো ঘৃণা জন্ম হবে যে আমি আব্দুল্লাহ, আমি এত গোপন পাপ করতে পারি, তাহলে আমি ক্ষমা পাবো কিভাবে? আমি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এত জুলুম করেছি, এত অপরাধের সাথে জড়িয়েছি। আমার যদি এই অপরাধগুলোর হিসাব হয়, তাহলে আমার কি হবে কিয়ামতের মাঠে, তাই না?
যদি আপনি আমি যদি এভাবে চিন্তা করতে পারি, তাহলে দেখবেন কিয়ামতের মাঠে আমাদের যে গোপন পাপ আছে না, আমরা এই গোপন পাপ থেকে কি মুক্ত থাকতে চাই? আপনি কি চান আপনার পাপগুলা উদ্ঘাটন হোক? আপনি কি চান আপনার পাপগুলা মানুষ জানুক? আপনি কি চান আপনার পাপগুলা মানুষের সামনে প্রকাশ পাক? আপনি এটা চান? যদি আপনি না চান যে আপনার পাপ আপনার বাবা জানুক, যদি আপনি এটা না চান যে আপনার পাপ আপনার মা জানুক, যদি আপনি এটা না চান যে আপনার পাপ আপনার সন্তান জানুক, তাহলে আপনাকে কি করতে হবে? অন্যের পাপ গোপন করতে হবে, অন্যকে ছোট করা, অন্যকে খাটো করা। দেখবেন আজকে আমাদের সমাজের এক শ্রেণীর ব্যক্তি আছে, তাদের টাকা বেশি হয়ে যায়, সম্পদ বেশি হয়ে যায়, জমি জায়গা বেশি হয়ে যায়, গাড়ি বাড়ি বেশি হয়ে যায়, তখন তারা কি করে জানেন? দেখেন সূরা হুমাযার মধ্যে আসছে এটা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের চিরস্থায়ী করে রাখবে, তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের এস্টাবলিশড বানাবে। তখন তারা কি করে? তখন একজন ব্যক্তি অপরাধী, হয়তো সে অপরাধ করেছে, তখন 4-5 জন ব্যক্তি বা 10-15 জন ব্যক্তি বা 100 জন ব্যক্তির সামনে তাকে জানা তা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর কথা বলে কি জানেন? একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে, কিছু ব্যক্তির মুখে এটা সবসময় শোনা যায়, সেটা হলো যে আমি কারোর পিছনে বলতে পারি না, আমি সামনাসামনি বলে দিই। কি আছে না? আমার কথা বুঝেন না মনে হয়। তাহলে হুমাজা আর লুমাজাটাকে, হুমাজা আর লুমাজাটাকে, সামনে নিন্দা আর পিছনে নিন্দাটা কি? পিছনে নিন্দাটা আপনারা সবাই বুঝেন। তাহলে সামনে যে হিংসা অহংকার থেকে আপনি মানুষের সামনাসামনি তাকে বলতেছেন যে আমি পিছনে বলতে পারি না, সামনাসামনি বলে দিই বলে, তার একটা অপরাধকে আপনি বহু মানুষের কাছে প্রচার করে দিচ্ছেন, বহু মানুষের কাছে প্রকাশ করে দিচ্ছেন। কিয়ামতের মাঠের জন্য প্রস্তুত গ্রহণ করান। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তুমি বান্দা হয়ে আমার বান্দার একটা পাপ গোপন করতে পারো নাই, আজকে তোমার যত গোপন পাপ আছে সব উদ্ঘাটন করে দেওয়া হবে। আর কিয়ামতের মাঠে যদি আজকে দুনিয়াতে আপনি কোনো একজন বান্দার পাপকে গোপন করতে পারেন, কোনো একজন বান্দার পাপকে যদি আপনি আড়াল করতে পারেন, কোনো একজন বান্দার পাপ জানার পরেও, গুনাহ জানার পরেও যদি আপনি সেই পাপটা মানুষের কাছে না বলেন, যদি আপনি সেটা হজম করতে পারেন, সেটা হতে পারে বৌমা শাশুড়ির, সেটা হতে পারে ভাইয়ে ভাইয়ের, সেটা হতে পারে রাজনৈতিক নেতার, সেটা হতে পারে আলেম ওলামার, সেটা হতে পারে সাধারণ মানুষের, সেটা হতে পারে ব্যবসায়ীর, সেটা হতে পারে চাকুরিজীবীর, সেটা হতে পারে এক কলিগ আর এক কলিগের, যে যে অবস্থান থেকে থাকেন না কেন, যদি আপনি আজকে হৃদয়টা নরম করে, দিলটা নরম করে, কলিজা নরম করে একজন আর একজনের একটা অপরাধ, ভুল বা পাপ যদি আপনি একটু আড়াল করতে পারেন, একটু গোপন করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে বলবে, আমার বান্দা হয়ে বান্দার উপরে যদি দয়া করতে পারে, তো আমি তো রহমান, আমি তো রহিম, আমি কি বান্দার উপরে দয়া করতে পারি না? আমি তোর সমস্ত পাপগুলো গোপন করে দিলাম। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার। আল্লাহ ব্রেন দিয়েছে, আল্লাহ গরু ছাগল করে পাঠায় নাই। আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ চতুষ্পদ জন্তু করে পাঠায় নাই। আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ এই বিবেক দিয়ে ভালো মন্দ বোঝার সক্ষমতাও আপনাকে দিয়েছে। চিন্তা আপনার, যে আপনি শুনবেন না আপনি বলবেন। শোনাও যেমন অপরাধ, বলাও তেমন অপরাধ। এগুলো শোনাও ঠিক না, এগুলো বলাও ঠিক না। মুখকে বন্ধ রাখতে হবে, যত কথা কম বলা যায় তত হিসাব কম। কথা বুঝতে পেরেছেন? একটা নীতি আজকে থেকে মনে রাখবেন, যত কথা কম বলবেন, যত কথা কম শুনবেন, তত হিসাব কম কিয়ামতের মাঠে। আর যত বেশি বলবেন, যত বেশি শুনবেন, তত বেশি হিসাব কিয়ামতের মাঠে। এজন্য যত কম বলা যায়, যত কম শোনা যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। এই প্রচেষ্টা আজকে থেকে অব্যাহত রাখতে হবে। আর বলবেন না কেন? মানুষকে দাওয়াত দিবেন, যে দাওয়াত দিলে মানুষ ইসলামের প্রতি, কোরআন সহিহ সুন্নাহর প্রতি আকৃষ্ট হয়, যাতে করে সাদাকায়ে জারিয়ার নেকি চলমান থাকে, গুনাহ আমলনামায় জড়িত না হয়। এখন আপনি একজন বান্দা কেন্দ্রিক পাপ, বান্দার পিছনে পিছনে আপনি গীবত করেছেন, অপবাদ দিয়েছেন, নিন্দা করেছেন, ছোট করেছেন, খাটো করেছেন, আপনি আলেম ওলামাকে ছোট করেছেন, রাজনৈতিক আরেকজন নেতাকে খাটো করেছেন, পাশের ব্যবসায়ীকে খাটো করেছেন, বা যে যে অবস্থানে আছেন প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে চিন্তা করবেন। চিন্তা করে আপনি যে নিন্দা করলেন, অপমান করলেন, অপদস্থ করলেন, কিয়ামতের মাঠে কি হবে? কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, এগুলো তো আল্লাহ কেন্দ্রিক পাপ না, বলেছিলাম মনে আছে? এগুলো হলো বান্দা কেন্দ্রিক পাপ। তো কিয়ামতের মাঠে দাঁড়ানোর পর এগুলো তো বিচার হবে, এগুলো তো হিসাব হবে। কিভাবে হিসাব হবে? বিচারের মাঠে যখন দাঁড়াবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে পাই টু পাই সব হিসাব করবে। ওই বান্দাকে ডাকা হবে আপনার সামনে। যদি ওই বান্দা আপনাকে ক্ষমা করে, আপনি ক্ষমা পাবেন। যদি ক্ষমা না করে, আপনি ক্ষমা পাবেন না। তো এক পর্যায়ে আপনার নেকিগুলা তার আমলনামায় চলে যাবে। তার মানে আপনি তো কিয়ামতের মাঠে কেউ কাউকে ছাড় দিবে না। বাবা সন্তানকে ছাড়
ছাড় দিবে না, সন্তান বাবাকে ছাড় দিবে না, আর আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন বা আপনার ব্যবসায়ী বা আপনার কলিগ বা আপনার রাজনৈতিক কলিগ বা আপনার একজন আলেম উলামা যাকে নিয়ে আপনি অপবাদ দিয়েছেন, ফেসবুকে ক্রস চিহ্ন দিয়ে পোস্ট করে পাবলিক প্লেসে অপমান করার চেষ্টা করেছেন, নিন্দা করার চেষ্টা করেছেন, খাটো করার চেষ্টা করেছেন, এই যে আজকে আপনি এগুলাতে লিপ্ত আছেন, মত্ত আছেন, তো কি হবে? কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন কেউ তো আপনাকে ছাড় দিবে না, কেউ আমাকে ছাড় দিবে না। সেদিন কি হবে? সেদিন হিসাব হবে পাই টু পাই, কোনো হিসাবের ক্ষেত্রে কোনো গড়মিল হবে না। হয় সেদিন আপনার নেকি যেগুলো আছে দুনিয়াতে একটু ভালো কাজ করে যে নেকিগুলা কামাই করেছেন, এই নেকিগুলা সব তাদেরকে বিলাতে হবে। নেকি বিলাতে 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 যখন নেকির ভান্ডার শেষ, তখন কি হবে? তখন ওই ব্যক্তিদের যত পাপ আছে ওই পাপগুলো আবার আপনার আমলনামায় চলে আসবে। তাহলে নিজের নেকি তো শেষ হয়ে গেল এবং অপরের পাপটা আবার নিজের আমলনামায় চলে আসলো। তাহলে কি হলো উপকার, কি হলো ফায়দা? আরেকজনকে ছোট করে কেন? আল্লাহ আপনাকে ইলম দেয় নাই, আল্লাহ আপনাকে মর্যাদা দেয় নাই, আল্লাহ আপনাকে সম্মান করে নাই, আল্লাহ আপনাকে ভালোবাসা দেয় নাই? অবশ্যই ভালোবাসা দিয়েছে। এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি, যদি আমার ভাগ্যে থাকে ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার, তো অ্যাক্সিডেন্ট হবো। কি বিষয়টা এমন? নাকি রাস্তার সাইডে সরে যেতে হবে? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন না, সাইডে সরে যাবেন? ট্রাক আসলে সাইডে সরে যাবেন না? তাহলে কি আছে? জ্ঞান আছে, ইলম আছে। তো এই ক্ষেত্রে আপনি দেখছেন যে এটা ভালো পথ, এটা মন্দ পথ। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কোনটা গ্রহণ করবেন। আপনি কি অন্যের পিছনে লেগে থাকবেন, নাকি আপনি অন্যের পিছনে না লেগে নিজেকে, নিজের রাস্তাগুলো ওপেন করার চেষ্টা করবেন? তার মানে নিজে ভালো কাজ করা, নিজে ভালো আমল করা, নিজের প্রতি মানুষকে এই যে ভালো আমল, ভালো কাজ, ভালো সব কিছুর সাথে সম্পৃক্ত থেকে নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করার মাধ্যমে পরিবর্তন করা, এটা হলো একজন ইমানদার, বুদ্ধিমান, তাকওয়াশীলের বৈশিষ্ট্য। আর যদি আপনি অপরকে ছোট করে, নিন্দা করে, খাটো করেন, এটা সাময়িক, আপনার পিছনে অনেক সাপোর্টার পাবেন, কিন্তু এগুলো আসলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে না। পৃথিবীতে ভালোবাসা হয় দুই ধরনের, কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে ভালোবাসা হয় দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন ফেরেশতা জিবরিল আমিনকে কাছে ডাক দেয়, ডেকে বলে আমি ওই বান্দাকে ভালোবাসি, আব্দুর রহমানকে ভালোবাসি, আব্দুল কুদ্দুসকে ভালোবাসি, আব্দুল সত্তারকে ভালোবাসি। তখন ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে অমুক বান্দাকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তোকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা এসে অন্যান্য সকল ফেরেশতাদেরকে বলে যে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন ওই ফেরেশতারা ওই ব্যক্তির মাধ্যমে এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসাকে মুহাদ্দিসগণ দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আর একটা হলো দুনিয়াবি কোনো কারণে ভালোবাসা। কথা বুঝতে পেরেছেন? দুনিয়াবি কারণে ভালোবাসা, এগুলা আপনার পদ শেষ হয়ে গেলে এই ভালোবাসা আর পাবেন না। কথা বুঝতে পেরেছেন? বা আপনার টাকা শেষ হয়ে গেলে এই ভালোবাসা আর আপনি পাবেন না। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেলে এই ভালোবাসা আর আপনি পাবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, তো আপনার টাকা থাকলেও আপনাকে ভালোবাসবে, টাকা না থাকলেও আপনাকে ভালোবাসবে। আপনার জমি জায়গা থাকলেও আপনাকে ভালোবাসবে, জমি জায়গা না থাকলেও আপনাকে ভালোবাসবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিন বাঁচিয়ে রাখে, সেই কয়দিন আল্লাহর এই ভালোবাসাটা অর্জন করার চেষ্টা করেন। যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে দুনিয়াতে উপকৃত হবেন, আখিরাতে উপকৃত হবেন। আর যদি আপনি আল্লাহর ভালোবাসা না আছে, দুনিয়াবি ব্যক্তিদের, দুনিয়াবি কোনো স্বার্থের ভালোবাসার পিছনে ছুটেন, তাহলে আপনি কোনো একদিন তাদের হিংসায় পতিত হয়ে, তাদের আক্রোশের শিকার হয়ে আপনাকে এলাকা ছাড়া হতে হবে, যেগুলো বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে। সুতরাং যারা আমরা সামনে এগুলোর সাথে জড়াবো বা আছি, সামনে আমরা এগুলো থেকে চমৎকার একটা শিক্ষা অর্জন করতে হবে, যাতে করে দুনিয়াবি কোনো আচার আচরণ আখলাক যেন আমাদের দুনিয়াবি কোনো কারণে না হয়, আমাদের আল্লাহর সন্তুষ্ট যেন হয়। কাউকে ছোট করা, কাউকে মন্দ করা, কাউকে গীবত করা, কাউকে খাটো করা, কাউকে নিয়ে সমালোচনা করা, যেন এটা আমার বৈশিষ্ট্য না হয়। বিশেষ করে ইমানদারদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলতে চাই, আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে আসতে না পারি, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। যখন তাদের টাকা পয়সা বেশি হয়ে যায়, ক্ষমতা বেশি হয়ে যায়, জমি জায়গা বেশি হয়ে যায়, গাড়ি বাড়ি বেশি হয়ে যায়, তখন তারা অহংকারী হয়ে বলে ইহসাবু আন্না মালাহু আখলাদা, আজকে আমার এই সম্পদ দুনিয়াতে আমাকে এস্টাবলিশ করবে, দুনিয়াতে চিরস্থায়ী করবে। সে ভাবে যে দুনিয়ার আজীবন সে বেঁচে থাকবে, কিন্তু এটা সম্ভব না। আর দুনিয়ার মানুষে তাদেরকে মনে করে ব্যাপক সম্মানের, দুনিয়ার মানুষে তাদের মনে করে এরা ব্যাপক ইজ্জতের, এরা ব্যাপক মর্যাদা সম্পন্ন। এদের পিছন পিছন 50-60 জন 100 জন সবসময় ঘুরঘুর করে শুধুমাত্র দুনিয়াবি কারণে। এবং তারা
তারা তাদেরকে আইডল মনে করে, কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লায়ুমবাদান্না ফিল হুতামা, তোমরা যাদেরকে আইডল মনে করো এদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওয়া আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই জাহান্নাম এমন জাহান্নাম যেটা আবদ্ধ অবস্থায় আছে, বা এই জাহান্নামের আগুন মানুষের হৃদয়ে পৌঁছে যাবে, আত্মা পর্যন্ত পৌঁছে যাবে। কেন? এই যতগুলো আলোচনা করেছি সব আলোচনা কিন্তু আত্মার প্রশান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য। গীবত, তহমত, অপবাদ, লাঞ্ছনা যা কিছু আছে সব করে আত্মার প্রশান্তির জন্য আর আত্মাকে কষ্ট দেওয়ার জন্য। কথা বুঝেন না মনে হয়? আত্মার প্রশান্তির জন্য আর আত্মাকে কষ্ট দেওয়ার জন্য। যেহেতু আপনি আত্মার প্রশান্তির জন্য মানুষকে কষ্ট দেন আর নিজের আত্মার প্রশান্তির জন্য মানুষকে কষ্ট দেন, হিংসা করেন, গীবত করেন, অহংকার করেন, এজন্য আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তাকে এমন জাহান্নামে দেওয়া হবে যে জাহান্নামের আগুন তার আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, আত্মা ফাটিয়ে দিবে, আত্মা গলিয়ে দিবে। দেখেন আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মাউসাদা, এটা এমন জাহান্নাম যে জাহান্নামটা হলো আবদ্ধ জাহান্নাম, যে জাহান্নামের দরজাও নাই, জানালাও নাই। খোলা জায়গায় আগুন লাগলে সে আগুনের তেজ কম, তবে আবদ্ধ জায়গায় আগুন লাগলে সে আগুনের তেজ বেশি। হুতামা নামক জাহান্নামটা হলো আবদ্ধ জাহান্নাম। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানোর পরে দরজায় খুঁটি গেড়ে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে। জাহান্নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে, যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। এই জন্য দুনিয়াতে আপনি যাকে নির্বাচন করবেন, যাকে ভালোবাসবেন, ইজ্জত করবেন, সম্মান দিবেন, তাকে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে কিন্তু তার সাথে সাথে আপনাকেও ধরা খেতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আমি বলার চেষ্টা করেছি, হিংসা, অহংকার, এগুলো কিন্তু অনেক জঘন্যতম অপরাধ। এই অপরাধের সাথে জড়িয়ে আজকে আমরা একেবারে দুনিয়াতে মুসলিম এক ভাই আরেক ভাইয়ের সাথে আমরা সহ্য করতে পারি না। কে কাকে নিয়ে ছোট করা, কে কাকে অপবাদ দেওয়া, নিন্দা করা, খাটো করা, এগুলোর সাথে আমরা জড়িত আছি। এই জন্য যারা আলেম ওলামা পর্যায়ে আছি আমরা, আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে যাতে করে আমার মাধ্যমে কেউ কষ্ট না পায়, কাউকে খাটো না করি। কেন? আমাদের মাধ্যমে তো মানুষ শিখবে, কিন্তু আমাদের মাধ্যমে যদি এই কাদা ছড়াছড়ি, একজন আরেকজনকে নিন্দা, গীবত, অপবাদ এগুলোর সাথে জড়িত থাকি আমরা, তাহলে এটাও ফলপ্রসূ সামনে বয়ে আনবে না। এই জন্য এটা থেকে বিরত থাকতে হবে। তারপরে যারা বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এখানে হয়তো অনেকে আমার কথাগুলো শুনছেন, প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। তা না হলে কিয়ামতের মাঠে কিন্তু রেহাই পাবেন না। দুনিয়াবি সামান্য এই একটু সম্পদের জন্য, একটু ইজ্জতের জন্য, একটু মর্যাদার জন্য আপনি আখিরাত হারানোর চেষ্টা করিয়েন না। ওই ব্যক্তি কখনো সফল না যে দুনিয়ার সফলতা চায়, ওই ব্যক্তি সফল যে আখিরাতের সফলতা চায়। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কোনো স্বামী তার স্ত্রীকে মনে রাখার চেষ্টা করবেন, এ ব্যাপারে সুযোগই দিবেন না আপনার মাকে নিয়ে কথা বলার। কথা বুঝতে পারেন নাই? আর বোন, শাশুড়িকে ক্ষমা করতে হবে, আর শাশুড়ি যারা আছেন বৌমাকে ক্ষমা করতে হবে। এতটুকু ক্ষমা না করতে পারলে কিয়ামতের মাঠে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কিভাবে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এক যা আর এক যাকে ক্ষমা করতে হবে, এক বোন আর এক বোনকে ক্ষমা করতে হবে, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে ক্ষমা করতে হবে। তার মানে যত প্রকার অন্যের কল্যাণ কামনা করতে হবে, অন্যের কল্যাণ চাইতে হবে। কিন্তু আমাদের ট্র্যাডিশনটা এমন, ধ্বংস কামনা করা, এটা বদভ্যাস আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক বেদুইন বলতেছে, মুস্তাদরাক আল হাকিমের হাদিস, তিরমিজিতেও আসছে, মিশকাতেও আসছে, যে আল্লাহ রাসূল আমি দোয়া করি কিন্তু কবুল হয় না, আমি কি করতে পারি? তো তখন বলছে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কিন্তু আপনি আপনার ভাইয়ের জন্য কি দোয়া করেন? যে তার ব্যবসা ধ্বংস হয়ে যাক, তার জমি জায়গার ক্ষেত ফসল জমি যা আছে সব নষ্ট হয়ে যাক, তার সন্তান যেন ভালো রেজাল্ট না করে। তো এটা কার আগে হবে? তার আগে হবে না আপনার আগে হবে? এটা কথা বুঝেন নাই? কার আগে হবে? তার আগে হবে না আপনার আগে হবে? আপনার আগে হবে। এবার যদি আপনি এভাবে দোয়া করতে পারতেন যে আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত বাড়ায় দাও, তাহলে কার আগে হবে? আগে আপনার হবে। আল্লাহ তুমি তার সন্তানের ভালো রেজাল্ট করা তৌফিক দাও, কার আগে হবে? আপনার হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অন্যের কল্যাণ কামনা করবেন। অন্যের কল্যাণ কামনা করাটা একটা ইবাদত। অন্যের কল্যাণ কামনা ওই ব্যক্তি করতে পারে যার হৃদয় বড়, আর যার হৃদয় ছোট্ট, সংকুচিত, যদি অন্যের ভালো দেখলে নিজের শরীর জ্বালা পোড়া তৈরি হয়, তাহলে ভাববেন যে আপনার হৃদয় ছোট, কষ্ট। তার মানে এই হৃদয়টা অনেক অনেক দুর্বল, অনেক গুনাহ আছে হৃদয়ের ভিতরে। এই জন্য এই হৃদয়কে সাফ করবেন, পরিষ্কার করবেন, তা না হলে দুনিয়া আখিরাত উভয় জায়গায় ধরা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।